তানজিন তিশা ছেড়ে দিল কলকাতার মুভি মেগাস্টার শাকিব খানের সোলজার ছবিতে অভিনয় করার জন্য। এটাকে অ্যাজ আ ইন্ডিয়ান আমি কিভাবে দেখছি সেটা নিয়ে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিও। তো তানজিন তিশা তোমরা সকলেই জানো কলকাতাতে একটা ছবি করার কথা ছিল, সেই ছবিটার নাম হচ্ছে ভালোবাসার মরশুম এবং সেই ছবিটা ডিরেক্ট করতো এম রাজ, মানে মোহাম্মদ নাজিমুদ্দিন রাজ। তোমরা সকলে চেনো রাবণ ছবির ডিরেক্টর তিনি। তো রাজ সেই ছবিটা ডিরেক্ট করতো এবং এই ছবিতে আমরা দেখতে পেতাম খায়রুল বাসার এবং তোমার তানজিন তিশা, এই দুজনের নাম শোনা গিয়েছিল। দুজনকে মুভির সাথে চুক্তিবদ্ধ করাও হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি তানজিন তিশাকে এই কলকাতার ছবিতে অর্থাৎ আমাদের ইন্ডিয়ার ছবিতে দেখা যাচ্ছে না। সেটাকে আমি একজন ভারতীয় হিসেবে কিভাবে দেখছি যে তানজিন তিশা সোলজার ছবিটা করছে। সবার আগে বলি তানজিন তিশা কি বলছেন। তানজিন তিশাকে বিভিন্ন জায়গা থেকে মানে পোস্ট করা হতে থাকে যে তানজিন তিশা কলকাতার মুভি থেকে বাদ পড়েছেন, কলকাতার মুভি থেকে তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, এরকম কথাবার্তা বলা হয়। তখন তানজিন তিশা বলেন, আমি চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই আমার অভিষেক হোক, চাইছিলাম শাকিব খানের মতো একজন তারকার বিপরীতে কাজ শুরু করতে। এটা ঠিক যে ভিসা নিয়ে কিছু জটিলতা ছিল, আমি বাংলাদেশের মেয়ে, আমার কাছে আগে বাংলাদেশ। দেখো এখানে অ্যাজ এ ইন্ডিয়ান আমি ভারত বাংলাদেশ এটা আনছি না। তানজিন তিশা খুব ভালো কাজ করেছে। কেন বলছি? কারণ তানজিন তিশা আজকে যদি সোলজার ছেড়ে যদি আমাদের এখানে ভালোবাসার মরশুম করতে আসতো, তানজিন তিশা সেই নামটা হতো না, যেটা তার সোলজারের মাধ্যমে পরিচিতিটা পাবে, তার যে নামটা হবে। আর শাকিব খানের ছবিতে একটা পার্শ্ব চরিত্র করা বা একটা নর্মাল কোনো ক্যারেক্টার করাও ভাগ্যের ব্যাপার। আর আজকে এই ভালোবাসার মরশুমের মতন ছবি অনেক হবে। তানজিন তিশা কিন্তু ভবিষ্যতেও এই জাতীয় ছবির অনেক অফার পাবে যদি সে সোলজার ছবিতে ভালো পারফরমেন্স দিয়ে থাকে। আর ভালোবাসার মরশুম দেখো, এই ছবিটা বক্স অফিসে কেমন চলবে বা কেমন ব্যবসা করবে আমি জানি না, কিন্তু সেটা কখনোই সোলজার লেভেলে করবে না। কারণ সোলজার এটা শাকিব খান, ভাই নামটার একটা ওয়েট আছে। আজকে তোমরা দেখো না সাবিলা নূর, তার পরিচিতি কিভাবে এলো? তাণ্ডবের মাধ্যম দিয়ে। সে নাটকে জনপ্রিয়, কিন্তু তাকে বড় পর্দাতে কাস্ট করা হলো কার মাধ্যমে? শাকিব খানের মাধ্যমে। ইধিকা পাল, ইধিকা পালের কেরিয়ার যে মানুষটা এত সুন্দর করে দিয়েছে সেটাই হচ্ছে শাকিব খান। আজকে ইধিকা পাল ধরো কথার কথা প্রিয়তমা না করে যদি বহুরূপ ছবিটা সোহমের সাথে করতেন প্রথম, ছবিটা কিন্তু ইধিকা পালের কেরিয়ার ডেড, ওখানেই ডেড হয়ে যেত। কিন্তু ইধিকা পাল বুদ্ধি করে মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করেছে, তার কেরিয়ারটা ঘুরে গিয়েছে। আর শাকিব খানের হাত ধরে দেখো না কত অ্যাক্টারদের সাথে আমরা পরিচিত হচ্ছে। মানব সাজদেব, তোমার ইন্ডিয়ারই প্রচুর অ্যাক্টার নাম বলছি, রিয়া গাঙ্গুলি, আরও অনেক অ্যাক্টার, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, প্রচুর অ্যাক্টার যাদের পরিচিতিটা বেড়েছে শাকিব খানের মাধ্যমে। কারণ শাকিব খান এই নামটা অনেকটা বড়। আর আজকে সোলজার দেখো, সোলজার আজকে তানজিন তিশা বলছে আমি বাংলাদেশের মেয়ে, আমার কাছে বাংলাদেশের কাজটাই ইম্পর্টেন্ট। এটাই তো হওয়া উচিত। দেখো যার যে দেশ বা এটা আমি সেইভাবে বলছি না, কিন্তু তানজিন তিশা সোলজার ছেড়ে যদি ভালোবাসার মরশুম করতো, তানজিন তিশা কিন্তু কেরিয়ারের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত নিত। কিন্তু আজকে যখন সে সোলজারটা করছে, তার কিন্তু কোথাও গিয়ে কেরিয়ার গ্রাফটা বাড়বে। আজকে যদি সে অভিনয় ভালো করে, আবারও বলছি সবার আগে অভিনয়, কারণ শাকিব খানের সাথে তাদেরই নাম হয়েছে যারা অভিনয়ের দিক থেকেও সলিড। এবং শাকিব খানের হাত ধরে নতুন নতুন প্রত্যেকে উঠছে, প্রত্যেকে নতুন হাউস, নতুন অ্যাক্টার, নতুন অ্যাক্ট্রেস, নতুন ডিরেক্টর সব তুলছে এই লোকটা। তো মেগাস্টার শাকিব খান যখন সোলজার মুভিতে তানজিন তিশা কাজ করবে, তার পরিচিতিটা আরও বাড়বে কিন্তু দর্শকদের মধ্যে। যেটা ভালোবাসার মরশুম সে ছেড়ে দিয়ে আমার মতো ঠিক কাজ করেছে। দেখো আমার কাছে যদি অপশান আসতো, আমি অ্যাজ এ ইন্ডিয়ান, ধরো আমাকে অফার দেওয়া হলো তুমি শাকিব খানের সাথে ছবি করবে, কোনো ক্যারেক্টার মানে ধরো এরকম অফার দেওয়া হলো তুমি শাকিব খানের সিনেমাতে 5 মিনিটের একটা রোল পাবে, আর একটা ছবিতে তুমি পুরো ছবি জুড়েই থাকবে, তুমি কোনটা করবে? আমিও কিন্তু চুজ করবো শাকিব খানের ছবিটাই। কারণ সেই মানুষটার সাথে কাজ করলে আমার অভিজ্ঞতা বাড়বে, আমার সব কিছু বাড়বে, আমার পরিচিতি বাড়বে। মানে সেই ছবিতে ধর আমি পুরো পার্ট না, একটা ছবিতে শাকিব খানের সাথে আমি স্ক্রিন শেয়ার করেছি 5 মিনিট, আর অন্য ছবিতে আমি পুরো
টাইম জুড়ে রয়েছে, সেটা ভালো নাকি শাকিব খানের সাথে কাজ করা ভালো? অবভিয়াসলি শাকিব খানের সাথে কাজ করা ভালো, এবং তানজিন তিশা সেটাই করেছে। আমার মতে তানজিন তিশা বেস্ট ডিসিশন নিয়েছে যে মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করছেন, এবং মেগাস্টারের সাথে কাজ করা মানে তার কেরিয়ারটা একটা অন্য উচ্চতায় যাবে। সিনেমা যারা তো নতুন নতুন যারা প্রোডাকশন হাউস রয়েছে, নতুন অ্যাক্টর রয়েছে, তারাও তানজিন তিশাকে তার বিপরীতে নেবে, এটাই হবে। এবং ইধিকা পাল যেরকম আস্তে আস্তে ইন্ডিয়া বাংলাদেশ দুই দেশে যেরকম পপুলারিটি গেইন করেছে, তানজিন তিশাও যদি সোলজারে ভালো পারফর্ম করে, তানজিন তিশারও কিন্তু কোথাও একটা নাম হবে। এটা তো আমার অন্তত পক্ষে মনে হয়। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।